বাংলাকে কাংলা কাংলা। আমরা কখনো বলি এটা, কিছু বলছে বড় কথা নয়। কাঙালটা বানাচ্ছে তো তৃণমূল নিজে না, যা মোদি করে তাই দিদি করে। মানুষের দারিদ্রতাকে, মানুষের অভাবকে পুঁজি করে তারা মানুষের কে ভোট খরিদ করতে চায়। কেউ সাম্প্রদায়িকতাকে তাস করে, কেউ অভাব অভিযোগকে তাস করে, অভাব বা তাদের যে দারিদ্রতা সেটাকে তারা পুঁজি করে। না তো একথা বলার কি মানে আছে যে আমি আছি তাই তোমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? একথা বলার মানেটা কি? তারা মনে করে বাংলার মা বোনেরা কাঙাল, তারা অভাবী, তাই তাদেরকে লক্ষ্মীর ভান্ডারের প্রলোভন দেখিয়ে ভোট করানো হোক। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পয়সাটা কি করে আসছে? শুধু মানুষেরই টাকা। একটা সরকার সে তো নিজের পকেট থেকে পয়সা দেয় না, মানুষের ট্যাক্স দিয়ে সে ট্যাক্সটাকে বন্টন করে, তার থেকে লক্ষ্মীর ভান্ডার। ভারতবর্ষের বহু রাজ্যে আছে, চলে যান কর্ণাটক, সেখানে ভাগ্যলক্ষ্মী আছে, 2000 টাকা করে একটা মা বোন পায় প্রত্যেক মাসে। আগামী দিনে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে মহালক্ষ্মী প্রকল্প, 1 লাখ করে টাকা পাবে বছরে একটা পরিবারের একজন মহিলা। এটা সে মমতা ব্যানার্জি একা করছে না, কিন্তু পোস্টার কি মারছে? মমতাকে সঙ্গে না নিলে লক্ষ্মীর ভান্ডার হারিয়ে যাবে। তার মানেটা কি? কারণ অভাব দারিদ্রতা আছে, সেইটাকে পুঁজি করে একদিকে তার সমর্থন, সমর্থন না করতে চাইলে তাকে ধমক, দুটোই এই স্লোগানের মধ্যে দিয়ে প্রকট হচ্ছে। একটা জিনিস খুব স্পষ্ট ছিল, ধর্মীয় একবার রামনবমীর দিন হলো শক্তিতে, এরপরে সোমবার কি বলবেন? ওখানে একটা টেনশন তৈরি করছে তৃণমূল বিজেপি মিলেমিশে। নির্বাচন আগেটা শুরু করেছিল, তা এখন কথা কি, এইসব পার্টি কি কোনো আগুন লাগিয়ে দেয়, আগুন নেভাতে তো জানে না, তাই আগুনটা লাগানো আছে ওখানটায়। রামনবমীর দিন থেকে আগুনটা লাগানো আছে, সেই আগুনটাকে থামানোর চেষ্টা করেছিলাম আমরা। আর বিজেপি আর তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষ দেওয়ার প্রতিযোগিতা করেছিল, কেউ এটাকে থামানোর চেষ্টা করেনি। সেখানকার এমএলএ তাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে যে মুসলমানরা সংখ্যা বেশি, হিন্দুদেরকে জলে কেটে ফেলে দেওয়া যায়। এটা কিন্তু কোনো মুসলমান সমর্থন করছে না, তারা নিজেরা নিজেরা এই প্রশ্রয়টা দিয়ে সেখানে বাতাবরণটাকে উত্তপ্ত করছে, বাতাবরণটাকে উত্তপ্ত করছে। সরকারের দায়িত্ব, মমতা ব্যানার্জি নিজে নিজে যখন মুকেশ কুমার সরে যায়, মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করলো যে এবার দাঙ্গা হবে, কে ঠেকাবে? তো দাঙ্গা যে হবে মমতা ব্যানার্জি আগেই জানে, এবং দাঙ্গা তাকে করাতেই হতো। অধীর চৌধুরীকে হারাতে দাঙ্গা তার প্রয়োজন ছিল। সেই দাঙ্গা লাগানোর পর দাঙ্গা থামানোর সে চেষ্টা করেনি। আমি আবার শক্তিপুর, সোমপাড়া সব এলাকার মানুষের কাছে বলবো, দাঙ্গা থামাতেই হবে। আমি তার জন্য সেইখানে আবার যাব, দাঙ্গা থামাবো। অধীর চৌধুরী যতদিন বেঁচে থাকবে দাঙ্গা হতে দেব না, দেব না, দেব না।